অবশেষে প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলা গ্রহণ করল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ বিচারপতিদের পর্যবেক্ষণ, এখনই কোনো শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে না। তবে যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দিচ্ছেন তারা আদৌ টেট পাস কিনা তা জানা প্রয়োজন। আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। রাজ্যে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় এবার রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। আর এই মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ নোটিশ জারি করে সমস্ত পক্ষের জবাব তলব করেছে। এদিন মামলাকারীদের পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে একেবারে স্পষ্ট করে জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে, তাই গোটা প্যানেলটাই বাতিল করা উচিত বলেই আদালতের কাছে আর্জি জানান মামলাকারীরা। এই মামলার পরবর্তী শুনানি হতে পারে আসন্ন আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে। গত ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। তৃণমূল সরকারের আমলে রাজ্যে দুর্নীতি হয়েছে, এটা বর্তমানে ধ্রুব সত্য। সেই মতোই রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে এমন অভিযোগেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। ২০২৩ সালের মে মাসে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের চরম নির্দেশ দিয়েছিলেন। তবে চাকরি বাতিলের পরও তাদের কর্মরত থাকতে বলা হয়। বিচারপতি নির্দেশ দিয়েছিলেন ৩ মাসের মধ্যে রাজ্যকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, তাতে যোগ্য এবং উত্তীর্ণ প্রার্থীদের চাকরি বহাল থাকবে। এই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় পর্ষদ। তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি ওঠে। গত বছরের ১২ই নভেম্বর মামলাটির শুনানি শেষ হয়, রায়দান স্থগিত ছিল। আর এবার দেশের শীর্ষ আদালত রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সমস্ত পক্ষের জবাব তলব করেছেন। বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ একেবারে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সমস্ত পক্ষের জবাব চাওয়া হয়েছে। আসলে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ বা অন্তর্বর্তী নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তবে অনেকেই মনে করছেন, সুপ্রিম কোর্ট যেহেতু সব পক্ষের জবাব চেয়েছে, সেক্ষেত্রে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে পুনরায় মামলার শুনানি চলাকালীন প্রত্যেকের বক্তব্য শোনার পর খুব সম্ভবত সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা যাচাইয়ের বিষয়টি খতিয়ে দেখতে পারেন। তবে সবটা বোঝা যাবে আগস্টের তৃতীয় সপ্তাহে শীর্ষ আদালতে মামলার শুনানির পরই। এখন দেখার বিষয় হলো পরবর্তী শুনানিতে, অর্থাৎ আগস্ট মাসের তৃতীয় সপ্তাহের এই হাই ভোল্টেজ শুনানির পর সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়। নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী ৩২,০০০ শিক্ষক নিয়োগ সংক্রান্ত সব ধরনের আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।